হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো দুধ থেকে কিভাবে মোটা বা পুরু সর তুলতে হয়। অনেক সময় কিন্তু আমাদের এই সরের প্রয়োজন পড়ে বা মালাইয়ের প্রয়োজন পড়ে, কিন্তু দেখা যায় দুধ জাল দিলে পরে সরটা অনেক পাতলা হয়ে পড়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরু সর কীভাবে আপনারা দুধ থেকে তৈরি করতে পারেন। প্রথমেই আমি এখানে ফুল ক্রিম যে গরুর দুধটা আছে 2 কেজির মতো গরুর দুধ আমি একটি হাঁড়িতে দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে, না হলে কিন্তু সরটা পুরো হয়ে পড়বে না, পাতলা হয়ে পড়বে। এই জন্য আপনারা চেষ্টা করবেন গরুর দুধ থেকে জাল দিয়ে সরটা তৈরি করার, তাতে করে সরটা খুব ভালোভাবে ঘন হয়ে পড়ে। সেটা দিয়ে আপনারা মালাই তৈরি করে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারবেন। এর আগেও আমি আমার চ্যানেলে এই মালাইয়ের রেসিপিটা দিয়েছি, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ঘন মালাই তৈরি করা যায়। দুধটাকে কিন্তু আমি 15 থেকে 20 মিনিট এটাকে মিডিয়াম হিটে জাল দিয়ে নিচ্ছি। আর এই দুধে কিন্তু আমি কোনো প্রকারের জল মেশাইনি। আপনারা দুধে কোনো প্রকারের জল মেশাবেন না। এই ঘন দুধটাকে জাল দিয়ে অনেকটাই কমিয়ে নেবেন, তাতে করে কিন্তু সরটা ভালো মতো পড়বে, মালাইটা অনেকটাই বেশি হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের আইটেম বা রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, আমি কিন্তু চুলার আঁচটাকে মাঝারিতে রেখে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আমি দেখেছি অনেকে মালাই তৈরি করে ঘি তৈরি করার জন্য, কিন্তু দুধ থেকে সর খুব একটা বেশি পড়ে না। তার কারণ হচ্ছে তারা দুধটাকে খুব বেশি একটা জাল দেয় না, অল্প জাল দিয়ে তারা মালাইটাকে তুলে নেয়। এতে করে মালাইটা একদম পাতলা হয়, সেটা দিয়ে ঘিটাও খুব ভালো মতো পড়ে না, আর মালাইয়ের পরিমাণটাও অনেকটাই কম আসে। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও মালাই তৈরি করতে পারেন, কিন্তু ফুল ক্রিম যে গরুর দুধ আছে সেটা দিয়ে মালাই তৈরি করলে দুধের সরটা যতখানি আসবে বা পাওয়া যাবে, পাউডার মিল্ক দিয়ে কিন্তু সেটা হবে না। আমি এখন চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে করে দিয়েছি। প্রথমে আমি হাই হিটে এটাকে জাল দিয়েছি। এই দুধটা যত ভালো করে জাল আসবে দুধের সরটা ঠিক ততটাই পড়বে। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন কতক্ষণ সময় নিয়ে আমি জালটা দিয়েছি। 3 থেকে 4 মিনিট এটাকে আমি মিডিয়াম হিটে জাল দিয়ে রেখেছি। আমার কিন্তু চুলার আঁচটা অলরেডি জ্বলছে, আমি চুলার আঁচটা বন্ধ করে দিইনি। দুধটা কিন্তু একটু ঘন করে নিচ্ছি। মোট কথা, ফুল ক্রিম গরুর দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে আমরা দুধটাকে অর্ধেক করে নেব, ঘন করে নেব, তাতে করে সরটা খুব ভালো পড়বে, মালাইটা ভালো পড়বে। সেটা দিয়ে রেসিপি রান্না করলে পরে খুব ভালো হবে। আপনারা এইভাবে বাসায় খুব সহজে মালাই তৈরি করে নিতে পারবেন, তাও ঘন দুধের সর আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন। মালাই কিন্তু বিভিন্ন ধরনের শাহী রান্নায়ও প্রয়োজন পড়ে। অনেক সময় আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি বা বাজারে ঠিকমতো পাওয়া যায় না। আপনারা একটু চেষ্টা করলে পরে বাসায় এরকম ফুল ক্রিম গরুর দুধ খুব ভালো করে জাল দিয়ে সেটা দিয়ে ঘন মালাই তৈরি করে বিভিন্ন ধরনের রেসিপিতে আপনারা ব্যবহার করতে পারবেন। মালাই দিয়ে অনেক ধরনের আইটেমই তৈরি করা যায়। সেই রেসিপিগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। দেখুন, আমার দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। আমি এখন এটাকে চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে দেব, তাতে করে দুধটা কিন্তু নিচে পুড়ে যাবে না বা লেগে যাবে না। আপনারা চামচের সাহায্যে দুধটাকে এরকমভাবে একটু নেড়ে দেবেন, তাতে করে দুধটা উতলে পড়ে যাবে না, দুধটা খুব ভালোভাবে জাল হবে। আমার এই গরুর দুধটা খুব ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। এই সময় আমি চুলার আঁচটাকে বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন, উপর দিয়ে কত পুরো একটা সর পড়েছে। এইভাবে অনেকক্ষণ দুধটা জাল দিয়ে আপনারা যদি সরটা তৈরি করে নেন, সেই ক্ষেত্রে সরটা অনেক পুরো পড়বে।
দেখতেই পাচ্ছেন আমার হাতে কতটা মালাই চলে আসছে। এইভাবে বাসায় আপনারা মালাই তৈরি করে বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারবেন। ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে।